সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের ব্লগটা হচ্ছে সাংঘাতিক ব্লগ, আর বলবো না আজকে আমি কোথায় গিয়েছিলাম। তো গাইস চলো ফাইনালি তোমাদের দেখাবো। তার পাশাপাশি এসে আমি আজকে চলে আসলাম দমদমে। কেন কি জন্যে সব বলবো, পরে লাস্টে গিয়ে বলবো। তো চলো চলো যাওয়া যাক। এই দমদম সে একটা ওয়েদার দেখাচ্ছিল, তো আমি বিশাল কষ্ট হয়ে গেল। আমি এক জায়গায় গিয়েছিলাম, তা বলছিলাম না ভিডিওটা বানিয়ে নেই, একটা ছোটোখাটো ভিডিও। আর দমদম স্টেশন বিশাল ভিড় ছিল, দমদম স্টেশনে আমার বিশাল কষ্ট হয়ে গিয়েছিল। তো চলো যাওয়া যাক। আর এই স্টেশনটা বহুত বহুত ভিড় ছিল, আর আমি তো উঠে গিয়েই যাবে এত এত হাঁপিয়ে গেছে সে ধারণার বাইরে, আর বিশাল কষ্ট হয়ে গিয়েছে গাইস। চলো ও বাবা রে কি কষ্ট এখানে। তো ভিউটা কিন্তু সেই লাগছিল, সেই ভিউ দিচ্ছিল। উফ, আমার তো দেখে মনটা ভরে গেল। তো চলো আর যাওয়া যাক সামনে। তো চলো যাওয়া যাক ওখানে। আর ভিড় ছিল, দেখো কি ভিড় এখানে, আর বিশাল ভিড় ছিল। আমি হাসনাবাদ লোকাল ধরবো তা ধরতে পারলাম না। আমরা ডানকুনি এই সরি অ্যান্ড এখান থেকে ট্রেন পেয়েছি আমি 4:30 ট্রেনটা ধরে তারপরে আসলাম বারাসাতে। বারাসাত থেকে আমি চলে গেলাম হাসনাবাদের ট্রেন ধরে। আমি তো ভয় লেগে গিয়েছিল আমার, আজকে এত ভিড় হলে আমি ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি গাইজ। অ্যান্ড তো কি বলবো, চলো যাওয়া যাক। আর আমি এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে গাইস এখানে কিন্তু সেই ভিউ দিচ্ছিল, সেই ভিউ আর ঘর বাড়িগুলো সেই দেখাচ্ছিল। তো আমি ফাইনালি কিন্তু বেরিয়ে গেলাম। চলো উফ, আর কাকা দেখছে আমার পাশে থেকে যে তুই কি বানাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তো চলো কাকা কাকা নে কিভাবে দেখছে। তো চলো চলো চলো। তো এসব স্টেশনগুলো কিরমভাবে বানায় দেখেছো, কিভাবে কন্ট্রোল করে। চলো আর ফাইনালি কিন্তু আমি বারাসাতে পৌঁছে গেলাম। বারাসাতে থেকে এইবার ওখানে বারাসাতে গেছে, বারাসাতেও ভিড় ছিল। এবার আমি নেমে কিন্তু ট্রেন ধরতে পারলাম না, বিশাল কষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড আমার নানি ছিল আমার পাশে, নানির থেকে। তো চলো গাইজ অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।